থ্যাংক ইউ মহান আল্লাহকে, অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। আসলে আমার হাজবেন্ড খুব পরিশ্রমী, এত পরিশ্রম করেছে যে তার ফলস্বরূপ এই প্লে বাটন। অবশেষে বহুল প্রতীক্ষিত স্বপ্নের সিলভার প্লে বাটন হাতে পেলাম। বিষয়টি স্বপ্নের মতন মনে হলেও যখন মহামূল্যবান প্লে বাটনটি হাতে নিয়ে খুললাম তখন স্বপ্নই বাস্তবে রূপ নিল। এখন প্রশ্ন হলো কিভাবে হাতে পেলাম। দিনটি ছিল বুধবার। ঘড়ির কাঁটা তখন দুপুর 12টা সুই সুই। বসেছিলাম কুষ্টিয়ার ব্যস্ততম স্থান সাদ্দাম বাজার মোটরসাইকেলের সিট বাঁধাইয়ের মিস্ত্রির দোকানের সামনে। ঠিক তখনই অপরিচিত নাম্বার থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে মুঠোফোনে কল আসে। হ্যাঁ, জি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছিলাম। কয় নম্বর কাউন্টার? ঠিক আছে ভাই, ওকে। এরপর আনন্দের কথা কি আর বলবো, মনের মধ্যে বারবার বলে ওঠে কখন জানি কাঙ্ক্ষিত পরম পাওয়া মহামূল্যবান প্লে বাটনটি হাতে পাবো। এরপর আমি আর কালক্ষেপণ না করে মোটরসাইকেল যোগে রওনা দিই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দিকে। মোটরসাইকেল থেকে নেমে সোজা কুরিয়ার সার্ভিসের অফিসে ঢুকে 3 নম্বর কাউন্টারের কথা জিজ্ঞেস করাই দেখিয়ে দেয়। ওখানে দেখি আছে আমার পূর্ব পরিচিত কাছের মানুষ। আমার কথা শুনি চট করে নিয়ে আসে সেই কাঙ্ক্ষিত স্বপ্নের প্লে বাটন। আনন্দদায়ক প্রতিটি ভালো কর্মের মাঝে যে আনন্দ তৃপ্তি পাওয়া যায় সেটার বোঝার ক্ষমতা একমাত্র ভুক্তভোগী জানে। সেটি অবশ্যই বিস্ময়কর বটে। আমি আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার হাতে পেয়ে যেমন মহাখুশি, অন্যদিকে মহামূল্যবান সিলভার প্লে বাটনটি হাতে পেয়ে খুশির কথা জানাই আমার প্রিয়তমা স্ত্রী। থ্যাংক ইউ মহান আল্লাহকে, অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। আসলে আমার হাজবেন্ড খুব পরিশ্রমী, এত পরিশ্রম করেছে যে তার ফলস্বরূপ এই প্লে বাটন। তার পরিশ্রমের ফল। আমি মনে করি এমন পরিশ্রম যদি সবাই করতো বাংলার ঘরে ঘরে গ্রামগঞ্জে, আমার মনে হয় সবাই সাকসেসফুল হতো। দেখাও, একটু ভালো করে দেখাও। দর্শক একটু দেখাই আপনাদেরকে। এই সেই প্লে বাটন বা সিলভার বাটন। আমরা এটার জন্য আমরা অনেক পরিশ্রম করি এবং অনেক ত্যাগ এবং সাধনা করি। তো এ প্রসঙ্গে আমি একটু বলি যে এই যে যে প্লে বাটন বা সিলভার বাটন, এটা পেতে গেলে একটা মানুষকে বা একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যারা কাজ করেন তাদের জন্য অনেক কিছু শূন্যস্থানে বলবো পূরণ করতে হয়। তার মধ্যে একজন একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন কাজ করেন, প্রথমত তিনি যে কাজগুলো করেন সেই কাজ অবশ্যই নিজস্ব হতে হবে। অর্থাৎ নিজের ভিডিও যদি নিজে তৈরি করা যায়, সেটা যদি তৈরি করে যদি আপলোডিং করা যায়, তাহলে সেখানে কোনো কপিরাইট থাকে না, কোনো কিছু থাকে না। এবং এই কাজটা যখন একটা কন্টেন্ট ক্রিয়েটর যদি না করে, সেটা কপিরাইট যদি কাজ করে, তাহলে কিন্তু কখনোই কিন্তু এই সিলভার বাটন বা এই প্লে বাটন পাওয়া কিন্তু কখনো তার পক্ষে কিন্তু সম্ভব নয়। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।